নমস্কার বন্ধুরা, আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগি যেখান থেকে 30টা এমসিকিউ আসবে টেট 1 এবং টেট 2 পরীক্ষা, দুটো পরীক্ষার মধ্যেই ওই সাবজেক্টের উপর যে টপিকগুলো রয়েছে বা ইউনিটগুলো রয়েছে, ইউনিট ওয়াইজ আমরা আলোচনা করব। আমাদের এ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড নিয়ে। আর এটার মধ্যে যে সাব টপিকগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে তোমরা দেখতে পাচ্ছ। যেমন প্রথম টপিক হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং। দ্বিতীয় যে ইউনিটটা আছে সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটার মধ্যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইনফেন্সি, চাইল্ডহুড এবং অ্যাডোলেসেন্স নিয়ে আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। তো আজকে এই ভিডিওতে এই 3টে টপিকই আমরা আলোচনা করব। প্রথমটা অ্যাকচুয়ালি টপিক নয়, এটা একটা আইডিয়া দেওয়ার জন্যে যে চাইল্ড ডেভেলপমেন্ট কীভাবে চাইল্ড ডেভেলপমেন্ট হয়ে থাকে, এবং ওই চাইল্ড ডেভেলপমেন্টের যে সাব টপিকগুলো বা ইউনিটগুলো আছে সেগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শেষে আমাদের পরবর্তী ভিডিওতে এই টপিকগুলো নিয়ে কিছু এমসিকিউ আমরা মক টেস্টের মাধ্যমে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা এমসিকিউ শেষে ব্যাখ্যাও দেওয়া থাকবে। তো আশা করব তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, যে কনসেপ্টগুলো আছে সে কনসেপ্টগুলো বোঝার জন্য। পরবর্তীতে আমরা যে পরবর্তী টপিকগুলো আছে বা বিভিন্ন থিওরি আছে, পিয়াজে, গোলবার্গ বা ভিগোটস্কি বা ভাইগোটস্কি, ওই সব থিওরিগুলো আমরা আলোচনা করব ধীরে ধীরে। সোশ্যালাইজেশন কী, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি, এনভায়রনমেন্ট অফ দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড, রোল অফ দ্য টিচার্স, এক্সেট্রা এক্সেট্রা। এবং ওগুলোর উপরে, প্রত্যেকটা টপিকের উপরে কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আর বেশি দেরি না করে আজকের যে ভিডিওটা আছে সেটা আমরা শুরু করতে যাচ্ছি, এবং সব শেষে, ভিডিওর শেষে দিকে আমি তোমাদের বলে দেব যে এই নোটসগুলো তোমরা কোথায় পাবে এবং কিভাবে পাবে। ঠিক আছে, আর দেরি না করে আমরা শুরু করি তাহলে। আমাদের যে একেবারে উপরে যেটা আছে এ নাম্বার, চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড, যেটার বাংলাতে আমরা বলতে পারি শিশুর বিকাশ প্রাথমিক বিদ্যালয়ের শিশু। তো প্রাথমিক বিদ্যালয় বলতে আমরা সাধারণত 6 থেকে 12 বছরের বয়সদের শিশুদের বোঝানো হয়। ঠিক আছে, তো প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাধারণত 6 থেকে 12 বছর বিকাশ শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগগত দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তো যে শারীরিক, মানসিক, সামাজিক এবং আবেগগত দিক আছে সেগুলো আমরা নিচে বিস্তারিতভাবে আলোচনা করেছি, যেগুলো দেখে তোমরা পুরোপুরি ধারণা পেয়ে যাবে। প্রথমটা হচ্ছে মানসিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা পুরোপুরি আমাদের মাইন্ডের সঙ্গে বা আমাদের যে ব্রেন আছে ব্রেনের সঙ্গে সরাসরি যুক্ত। ঠিক আছে, চলো দেখা যাক এটার মধ্যে কী আছে। যুক্তি, যেটা আমরা থিঙ্কিং হিসেবে বা ধরে নিতে পারি, যুক্তি বা লজিক যেটাকে বলা হয়, যে কোনো কিছু আমরা লজিক দিয়ে বিবেচনা করা। তারপর চিন্তা শক্তি, যে কোনো ব্যাপারে আমরা চিন্তা করে ডিসিশন নেওয়া এবং সমস্যার সমাধানে দক্ষতা বৃদ্ধি পায়। অনেক প্রবলেম থাকতে পারে, ও প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব সেগুলোর সমাধানে প্রবলেম সলভিংয়ের দিকে আমাদের দক্ষতা বৃদ্ধি পায়। এটা আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে বা মানসিক বিকাশের মধ্যে পড়ে। এছাড়াও রয়েছে মনোযোগের স্থায়িত্ব বাড়ে এবং ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তো আমরা দেখি যে ক্লাস 1-এ যখন বাচ্চারা থাকে তখন তারা চিন্তাভাবনা যেটুকু করতে পারে, ধীরে ধীরে যখন তারা বড় হয় তখন তাদের চিন্তাভাবনা একটু বেড়ে যায়। ক্লাস 1-এর বাচ্চাদের আমাদের পড়ানো একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে যখন তারা বড় হয়ে যায় তখন তাদের নির্দেশ দান করা আমাদের জন্য খুব সহজ হয়ে থাকে। এরপরে আছে পড়া, লেখা ও গণিত শিক্ষায় অগ্রগতি ঘটে। ধাপে ধাপে যখন কগনিটিভ ডেভেলপমেন্ট হয় তখন তাদের পড়তে, লিখতে এবং গণিতের দিকে অগ্রগতি ঘটে। সেই জন্য ক্লাস 1 থেকে শুরু করে ধীরে ধীরে যখন আমরা উপরের ক্লাসের দিকে যাই তখন আমাদের যে বিভিন্ন যে রিডিং, রাইটিং এবং ম্যাথামেটিক্সগুলো থাকে সেগুলো লজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে এগুলো একটু কঠিনের দিকে এগিয়ে যায়। এছাড়াও রয়েছে বিমূর্ত ধারণা, বোঝার ক্ষমতা ধীরে ধীরে বিকশিত হয়, তবে এখনও বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, যেটা আমরা পিয়াজের কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে পড়ব। আমাদের পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট।
সামাজিক বিকাশ বলতে আমরা সমাজের মধ্যে নিজেদেরকে খাইয়ে নেওয়া, যেটা হচ্ছে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়, বন্ধুদের প্রভাব বাড়তে থাকে, অভিন্ন আগ্রহ ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্ব গড়ে ওঠে, সামাজিক নিয়ম ও শিষ্টাচার শেখে এবং দলগত কাজে অংশগ্রহণ করে, দ্বন্দ্ব মোকাবিলা করার দক্ষতা বাড়ে এবং সহানুভূতি প্রকাশ করতে শেখে। এটা হচ্ছে সামাজিক বিকাশের মধ্যে পড়ে। পরবর্তীতে আবেগগত বিকাশ, যেটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, আত্মপরিচয় সম্পর্কে সচেতনতা বাড়ে এবং আত্মবিশ্বাস গড়ে ওঠে। আবেগগত বা ইমোশনাল বলতে যেমন আমরা যদি কেউ আমাদেরকে কিছু বলে ইয়ার্কি ঠাট্টা বা এমন টাইপের খারাপ কিছু বলে, তখন আমাদের মনে খুব কষ্ট পায়। ঠিক আছে, আমরা কান্না করে উঠি বা আমরা অনেক সময় খুব আনন্দিত হয়ে উঠি, এমন টাইপের কিছু ইমোশনাল ডেভেলপমেন্ট গড়ে ওঠে। ঠিক আছে, তো বিভিন্ন আবেগ চিহ্নিত করতে ও নিয়ন্ত্রণ করতে শেখে। অনেক সময় তাদের যে বিভিন্ন আবেগ কোথায় কীভাবে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে সেটাও শেখায়। সাফল্য ও ব্যর্থতা গ্রহণ করার মানসিকতা তৈরি হয়। পারিবারিক এবং সামাজিক সম্পর্কের গুরুত্ব বুঝে এবং সেগুলির প্রতি সংবেদনশীলও হয়ে থাকে। এটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে। পরবর্তীতে আছে শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ধীরে ধীরে 6 থেকে 12 বছরের যে বাচ্চারা আছে, ধীরে ধীরে ওদের মধ্যে উচ্চতা বাড়ে। ঠিক আছে, উচ্চতার বৃদ্ধি পায় এবং ওজনেরও বৃদ্ধি ঘটে। এছাড়াও পেশি ও হাড় শক্তিশালী হয়। সূক্ষ্ম স্থূল মোটর দক্ষতা বলতে ফাইন অ্যান্ড গ্রস মোটর স্কিল যেটাকে বলা হয়, যে হাঁটা চলা আঁকা এমন ধরনের মোটর দক্ষতাগুলো উন্নত হয়ে থাকে। শারীরিক কার্যকলাপে সক্রিয় অংশগ্রহণ বাড়ে, যেমন খেলাধুলা এবং নৃত্যের দিকে। দুধ দাঁত পরে গিয়ে স্থির দাঁত বা স্থায়ী দাঁত উঠতে শুরু করে কোন কোন সময়ের মধ্যে? 6 থেকে 12 বছরের মধ্যে। ঠিক আছে, এর মনে রাখবে। এই সময় শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পিতামাতা ও শিক্ষকদের সহায়ক ভূমিকা পালন করা খুবই জরুরি। এই সময়টার মধ্যে পিতামাতা এবং শিক্ষকরা যেভাবে ওদেরকে গাইড করবে, ওভাবে বাচ্চারা ওই রাস্তা বা ওই পথে অগ্রসর হবে। আমাদের পরবর্তী যে সাব টপিক সেটা হচ্ছে উন্নয়নের ধারণা এবং এর শিক্ষার সাথে সম্পর্ক কী, যেটা তোমাদের আমি সিলেবাসে দেখিয়ে দিচ্ছি। আমরা যদি সিলেবাসটাতে দেখতে যাই, তাহলে এখানে দেখতে পারবে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং। ডেভেলপমেন্ট বলতে আমরা কী বুঝি এবং লার্নিংয়ের সাথে এর রিলেশনটা কী, তো সেটা আমরা পড়ে নেব। উন্নয়নের ধারণা ও এর শিক্ষার সাথে সম্পর্কটা কী। তো প্রথমে হচ্ছে উন্নয়নের ধারণা বা কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলতে আমরা কী বুঝি, কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করেছিলাম কগনিটিভ সোশ্যাল, ঠিক আছে, বা আমাদের যে ইমোশনাল ডেভেলপমেন্টগুলো আছে বা ফিজিক্যাল ডেভেলপমেন্টগুলো আছে, এগুলোই ডেভেলপমেন্ট হয়ে থাকে। কিন্তু ডেভেলপমেন্টটা বলতে কী বুঝি আমরা স্পেসিফিক্যালি সেটা আমাদের বুঝতে হবে। উন্নয়ন বলতে বোঝায় একটি ব্যক্তি, সমাজ বা দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক, নেতিবাচক নয়, ইতিবাচক পরিবর্তন বা অগ্রগতি নিয়ে আসবে। ঠিক আছে, এটি তোমার শারীরিকও হতে পারে, মানসিক হতে পারে, সামাজিক অথবা আবেগিক হতে পারে ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রের পরিবর্তনকে বোঝানো হয়। খুব সহজভাবে দেওয়া আছে এখানে। উন্নয়ন একটি ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া যা জন্ম থেকে, ঠিক আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে। এটা মনে রাখবে, উন্নয়নটা শুরু হয় জন্ম থেকে মৃত্যুতে গিয়ে এটা শেষ হয়। আর উন্নয়নটা একটা ধারাবাহিক। এই ফিচার্সগুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। এটি বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে ঘটে এবং বিভিন্ন কারণ দ্বারা এটা প্রভাবিত হয়ে থাকে ডেভেলপমেন্টটা। বিভিন্ন যে সার্কামস্ট্যান্সেস আছে বা বিভিন্ন যে এনভায়রনমেন্ট আছে পারিপার্শ্বিক, সেই এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে সেরে আমাদের ডেভেলপমেন্টটা হয়ে থাকে। তো উন্নয়নের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা আছে সেটা আরও ভালোভাবে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ধারাবাহিকতা বা কন্টিনিউটি। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, যে নিচের কোনগুলো সঠিক ডেভেলপমেন্টের কনসেপ্ট হিসেবে। তো তোমাদের এই ফিচার্সগুলো দিয়ে দেবে, একটা ফিচার্স দেবে যেটা উন্নয়নের সঙ্গে কোনো খাপ খায় না। তো সেটার জন্য তোমাদের উন্নয়নটা কী সেটা ভালোভাবে বুঝতে হবে। তো প্রথম ফিচার্সটা হচ্ছে ধারাবাহিকতা বা কন্টিনিউটি। উন্নয়ন একটি ক্রমাগত চলমান প্রক্রিয়া, এটা কোনোভাবে স্থির হয় না, ক্রমাগত চলতে থাকে, ডেভেলপমেন্ট ক্রমাগত বাড়তে থাকে, যা জীবনের বিভিন্ন স্তরে অব্যাহত থাকে। যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে, শিশু প্রথমে কী দেয়, হামাগুড়ি দেয়, তারপর কী করে হাঁটা শেখে, এরপর কী করে ধীরে ধীরে দৌড়ানোর ক্ষমতা অর্জন করে থাকে। দ্বিতীয় নম্বর ফিচার্স বা বৈশিষ্ট্য হচ্ছে ক্রমধারায় ঘটে বা সিকোয়েন্সিয়াল প্রসেস, ধাপে ধাপে
প্রত্যেকটা ধাপে বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট হয়ে থাকে। ঠিক আছে? শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ধাপে ধাপে ঘটে। যেমন শিশুরা প্রথমে শব্দ করতে শেখে, তারপর কথা বলতে শেখে এবং পরবর্তীতে জটিল বাক্য গঠন করতে শেখে। তো এটা ধাপে 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 কী হয়, ডেভেলপমেন্টটা বেড়ে ওঠে। তো আমাদের পরবর্তী যে ফিচার্সটা বা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সকল ব্যক্তি আলাদাভাবে উন্নয়ন লাভ করে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যেটা আছে ডেভেলপমেন্টের মধ্যে, প্রতিটি ব্যক্তির উন্নয়নের হার আমাদের হাতের আঙ্গুলের মতন। যেমন 5টা আঙ্গুল 5 রকমের, সেরকমই প্রত্যেকটা মানুষের উন্নয়নের যে হারটা আছে সেটা আলাদা আলাদা হয়ে থাকে। একটা ক্লাসের মধ্যে যখন আমরা পড়াতে যাই তখন প্রত্যেকটা শিশু আলাদা আলাদা, কিন্তু তাদেরকে আমাদের কী ধরনের শিক্ষা দিতে হয়, ইনক্লুসিভ এডুকেশন দিতে হয়। ঠিক আছে? তো প্রতিটি ব্যক্তির উন্নয়নের হার ও ধরন আলাদা হতে পারে। কিছু শিশু দ্রুত কথা বলতে শেখে, আবার কিছু শিশুর ক্ষেত্রে এটি সময় সাপেক্ষ হতে পারে। সবার জন্য আলাদা আলাদা থাকে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে 4 নম্বর, উন্নয়ন বিভিন্ন মাত্রায় ঘটে। ডিফারেন্ট ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট, শারীরিক, বুদ্ধিবৃত্তিক, আবেগিক, সামাজিক এবং নৈতিক বিকাশ একসাথে ঘটে। ঠিক আছে? এগুলো একসাথে ঘটে। পরবর্তীটা হচ্ছে জেনেটিক ও পরিবেশগত কারণ দ্বারা প্রভাবিত। ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যে কোনো ব্যক্তির যে বিকাশটা হচ্ছে সেটা জেনেটিক, যেমন দাদু ঠাম্মা, মা বাবা বা পূর্বপুরুষ থেকেও আসে, যেটাকে আমরা হেরিডিটি বলি। আর এনভায়রনমেন্ট বলতে পারিপার্শ্বিক, আমাদের সমাজের যে আশেপাশে যে শিক্ষাটা, যে ছেলেমেয়েগুলো আছে, ছেলেমেয়েগুলো যদি একটু খারাপ আচরণ করে তাহলে আমাদের বাচ্চারাও খারাপ আচরণ শিখবে। ছেলেমেয়েগুলো যদি ভালো আচরণ শিখে তাহলে আমাদের বাচ্চাগুলোও ভালো আচরণ শিখবে। তো এটা হেরিডিটি বলতে বংশগত এবং এনভায়রনমেন্ট বলতে পারিপার্শ্বিক পরিবেশ, দুটোটার উপরেই ডিপেন্ডেন্ট। 6 নম্বর হচ্ছে সংস্কৃতি ও সামাজিক প্রভাব, যেটাকে ইংরেজিতে কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স বলে। প্রত্যেকটা শিশুর, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে ডেভেলপমেন্ট সেটা সমাজ, পরিবার, শিক্ষা ও সংস্কৃতি ইত্যাদি দ্বারা কী হয়, প্রভাবিত হয়। হ্যাঁ, মানুষের ব্যক্তিত্ব বিকাশকে প্রভাবিত করে থাকে এগুলো সবগুলো, সমাজ, পরিবার, শিক্ষা ও সংস্কৃতি। তারপর আমাদের যে মেজর এরিয়াস অফ ডেভেলপমেন্ট আছে সেগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি প্রথমে। তারপর আমি একটু একটু বলে দিচ্ছি স্পেসিফিক্যালি যেগুলো হতে পারে। প্রথমটা হচ্ছে শারীরিক উন্নয়ন বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে কী কী আছে? উচ্চতা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, পেশীয় হাড়ের গঠন হয়, মোটর স্কিল ইত্যাদি বাড়ে। যেমন উদাহরণস্বরূপ শিশুদের দৌড়ানোর, ঝাঁপ দেওয়ার বা বল ধরার ক্ষমতা বৃদ্ধি পায়। জ্ঞানীয় উন্নয়ন বা কগনিটিভ ডেভেলপমেন্ট, এটার মধ্যে কী আছে? চিন্তা করার ক্ষমতা, সমস্যা সমাধান করার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষমতা এবং ভাষা শেখার ক্ষমতা বাড়ে। যেমন একটি শিশু গাণিতিক সমস্যার সমাধান ধীরে 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 এটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ক্লাস 1 থেকে ধীরে 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 এটা বৃদ্ধি পায়। পরবর্তীতে সামাজিক ও আবেগিক উন্নয়ন, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলোকে আলাদা আলাদাও শেখা যায় এবং একসঙ্গেও পড়া যায়। এটার মধ্যে কী হয়? সম্পর্ক গঠন করে, বন্ধুত্ব গঠন করে ওঠে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সহানুভূতি এবং আত্মপরিচয় গঠন হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি শিশু নতুন বন্ধুদের সাথে খেলার মাধ্যমে সামাজিক দক্ষতা অর্জন করতে পারে। পরবর্তীতে আছে 4 নম্বরে নৈতিক উন্নয়ন বা মোরাল ডেভেলপমেন্ট। মোরাল বলতে আমরা কী বুঝি বা নৈতিকতা বলতে কী বুঝি? কোনটা ভালো, কোনটা খারাপ, কোথায় কী কথা বলতে হবে, কোথায় কীভাবে চলতে হবে সেটা শেখা। ন্যায় ও অন্যায়ের বোধ শেখা, মূল্যবোধ শেখা ও নৈতিক চিন্তাভাবনা বেড়ে ওঠা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটা শিশু মিথ্যা কথা বলা বা চুরি করা ভুল বুঝতে শিখে যে মিথ্যা কথা বলাটা বা চুরি করাটা ভালো জিনিস নয়, ভুল জিনিস। ঠিক আছে? এটা শিখে, এটা হচ্ছে নৈতিক উন্নয়ন। পরবর্তীতে কী আছে? উন্নয়নের সাথে শিক্ষার সম্পর্কটা কী? রিলেশন বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। উন্নয়ন ও শিক্ষা দুটোই পরস্পর সম্পর্কিত, এটা কিন্তু আলাদা না, দুটোটা কি সম্পর্কিত। শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি তার বিকাশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। শিশুর শেখার ক্ষমতা তার মানসিক, শারীরিক, সামাজিক ও আবেগিক বিকাশের উপর নির্ভরশীল থাকে, পুরোপুরি নির্ভরশীল থাকে। ঠিক আছে? কীভাবে উন্নয়ন শিক্ষাকে প্রভাবিত করে তাহলে? যেমন জ্ঞানীয় উন্নয়ন ও শেখা, কগনিটিভ ডেভেলপমেন্ট এবং লার্নিং। শিশুর যে চিন্তাশক্তি ও বুদ্ধির বিকাশ শেখার গতি নির্ধারণ করে থাকে।
যেমন জিন পিয়াজেট বলেছিলেন যে শিশুরা বিভিন্ন পর্যায়ে চিন্তা করার ক্ষমতা অর্জন করে এবং এই পর্যায় অনুযায়ী শিক্ষণ পদ্ধতি নির্ধারিত হওয়া উচিত। যে বিভিন্ন পর্যায়গুলো আছে সেগুলোর উপরে আমাদের যে পড়াশোনার বা শিক্ষণ পদ্ধতিগুলো আছে সেগুলা নির্ধারণ করা বা চিহ্নিত করা খুবই প্রয়োজন, যেটা আমরা ট্রেনিংয়ের মধ্যেও আমরা শিখে থাকি। পরবর্তী আছে শারীরিক উন্নয়ন শেখা, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। একটি শিশুর মোটর স্কিল বলতে ফাইন মোটর অ্যান্ড গ্রস মোটর স্কিল দুটোর কথাই বলা হয়েছে। বিকাশ হলে সে লেখালেখি, আঁকা বা অন্যান্য একাডেমিক কাজ করতে পারবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি একজন শিশুর আঙ্গুলের পেশি উন্নত হয় তাহলে সে সহজে পেন্সিল ধরে লিখতে পারবে। পরবর্তীতে আছে সামাজিক ও আবেগিক উন্নয়নও শেখা, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিংয়ের সঙ্গে সম্পর্ক কী? শিক্ষার পরিবেশ একজন শিক্ষার্থীকে সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, স্কুলে যে বন্ধুর সাথে যোগাযোগ করার যে মাধ্যমে শিশুরা যে সহযোগিতা, সহানুভূতি এবং নেতৃত্ব আছে ওই সব গুণাবলীগুলি তারা অর্জন করে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ভাষাগত উন্নয়নও শেখা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। ভাষাগত দক্ষতা শিক্ষাকে সহজ করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, শিশুর যদি ভাষা বোঝার ক্ষমতা ভালো হয় তবে সে নতুন বিষয়বস্তু দ্রুত শিখতে পারবে। যেমন আমি উদাহরণস্বরূপ আরেকটা দিতে পারি, যে আমাদের অনেক টিচার আছেন যারা যদি কোনো রিমোট এরিয়াতে বা এডিসি এরিয়াতে থাকেন, তাহলে আমরা দেখতে পাই যে ক্লাস ওয়ানে যেসব বাচ্চারা আসে তারা ভাষাটা শিখতে একটু দেরি হয়, বাংলা ভাষার কথা বলছি। তো তাদের জন্য যে শেখার যে মানে শেখার জন্য যে গতিটা আছে সেটা একটু স্থগিত হয়ে যায় তাদের জন্য, কারণ তাদের ওই বাংলা ভাষাটা প্রথমে কী করতে হয়, ওদের আয়ত্তে আনতে হয়। ঠিক আছে, তো পরবর্তীতে আছে নৈতিক উন্নয়নও শেখা, মোরাল ডেভেলপমেন্ট এবং লার্নিং। এর মধ্যে সম্পর্কটা কি? এটা হচ্ছে শিক্ষার নৈতিকতার বিকাশ ঘটাতে সহায়তা করে, যা শিশুকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন একটি শিশু স্কুলে সততা ও দায়িত্বশীলতা সম্পর্কে শিখে থাকে। ঠিক আছে, যে আমরা কনক্লুশনে বা উপসংহারে এটা বলতে পারি যে উন্নয়ন ও শিক্ষার মধ্যে কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। শিক্ষা উন্নয়নের একটি প্রধান হাতিয়ার, যা ব্যক্তির চিন্তাশক্তি, মানসিক গঠন, সামাজিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গঠনে সাহায্য করে থাকে। উন্নয়ন যথাযথভাবে না হলে শিক্ষার কার্যকারিতা কমে যেতে পারে। তাই শিক্ষা ব্যবস্থাকে শিশুর বিকাশের স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যাতে তারা তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারে। ঠিক আছে, তো আজকে আমাদের ভিডিওটা এতটুকু আমরা আলোচনা করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা বৃদ্ধি ও বিকাশ বা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা আমাদের পরবর্তী ইউনিট, তোমাদের আমি সিলেবাসে দেখিয়ে দিচ্ছি। সিলেবাসের মধ্যে যে আমাদের পরবর্তী ইউনিট আছে সেই পরবর্তী ইউনিটটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, যেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কনসেপ্টের সঙ্গে সঙ্গে আমরা স্টেজেস অফ ডেভেলপমেন্ট, ইনফেন্সি, চাইল্ডহুড এবং এডোলেসেন্স সম্পর্কেও আলোচনা করব। ঠিক আছে, আর এই দুটো টপিক শেষ হওয়ার পরে আমরা এমসিকিউগুলো মক টেস্টের মাধ্যমে আলোচনা করব। তো বন্ধুরা, যেটা আমি বলেছিলাম যে এই নোটসগুলো তোমরা কোথায় পেয়ে থাকবে এবং কীভাবে পাবে, সেই জন্য আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো। বন্ধুরা, আমাদের যে কমেন্ট বক্স আছে ওই কমেন্টের ফার্স্ট কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ওই চ্যানেলটি তোমরা জয়েন করে নাও, দেখবে সমস্ত নোটসগুলো ওখানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, আর যে এমসিকিউগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের যে পিডিএফ ফাইলগুলো আছে ওগুলোও তোমাদের দিয়ে দেওয়া হবে। সেই জন্য তোমাদের সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো জয়েন করতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে এভাবে পড়ালে এভাবে তোমরা খুব সহজে বুঝতে পারবে, তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিকে ভিজিট করবে। অন্য কোথায় যেতে হবে না, এখানে তোমাদের সমস্ত টপিকগুলো আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। আর যদি তোমাদের মনে হয় আমাদের জন্য তোমরা কিছু উপকার করবে, তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর লাইক এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব বা ছোটো ভাই বোন যারা আছে ওদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালোভাবে প্রিপারেশন করো। ধন্যবাদ।